আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 9 অকিউপেশনস লেসনস 1-2। অকিউপেশনস অর্থ হচ্ছে পেশাসমূহ, অর্থাৎ একটা মানুষের কত ধরনের কর্মের সাথে জড়িত, প্রতিটি কর্মই হচ্ছে এক একটি পেশা। ওকে, তাহলে প্রথমে দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আগুন লেগেছে এবং তারা কি করছে? দমকল বাহিনী সেটা নিভানোর চেষ্টা করছে। এই সম্পর্কে এখানে এই প্যাসেজটা আছে। তো আমরা এই 34 পৃষ্ঠা এই প্যাসেজটা পুরো অর্থ সহ এখন পড়ব। তোমরা বই হাতে নিয়ে প্রতিটি লাইন আমার সাথে মিলিয়ে মিলিয়ে পড়ো, তোমাদের দেখবে অনেক সহজ হবে। দেখো প্রথম লাইনটি হচ্ছে, এ লং টাইম অ্যাগো when Raju was in class 5 there was a fire in his school। অর্থাৎ অনেক বছর আগে রাজু যখন পঞ্চম শ্রেণীতে পড়তো তখন তার স্কুলে আগুন লেগেছিল। দেখো এ লং টাইম অ্যাগো, এটার অর্থ হলো অনেক বছর আগে, হয় অর্থ যখন, ওয়াজ অর্থ ছিল, ইন অর্থ মধ্যে, ক্লাস অর্থ হচ্ছে শ্রেণী, দেয়ার ওয়াজ এ ফায়ার অর্থাৎ কি হয়েছিল? আগুন লেগেছিল। কোথায়? ইন হিজ স্কুলে, তার বিদ্যালয়ে। Everyone was very afraid, but no one panicked। অর্থাৎ সবাই কি ভয় পেয়েছিল কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। এভরিওয়ান অর্থ হচ্ছে সবাই বা প্রত্যেকে, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, অ্যাফ্রেড অর্থ হচ্ছে ভীত। ওকে, প্যানিকড অর্থ হচ্ছে কি? আতঙ্কিত। The teachers helped the students to leave the building quietly and safely। দেখো শিক্ষকেরা শিক্ষার্থীদের শান্তভাবে এবং নিরাপদে ভবনটি ত্যাগ করতে সাহায্য করেছিল। টিচার্স অর্থ হচ্ছে শিক্ষকেরা, হেল্প অর্থ হচ্ছে সাহায্য করেছিল, স্টুডেন্টস শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা, লিভ অর্থ হচ্ছে ত্যাগ করতে, ঠিক আছে? কোয়াইটলি হচ্ছে শান্তভাবে, অ্যান্ড অর্থ এবং, সেফলি অর্থ হচ্ছে কি? নিরাপদে। ওকে, তারপরের লাইন হচ্ছে, soon the firefighters came and put out the fire। শীঘ্রই দমকল কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেললো। দেখো পুট আউট অর্থাৎ নিভিয়ে ফেলা, ফায়ার অর্থ হচ্ছে আগুন, ঠিক আছে? তো ফায়ার ফাইটার্স অর্থ হচ্ছে দমকল বাহিনী, কেম অর্থ কি? আসলো, সোন অর্থ হচ্ছে শীঘ্রই। তো রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, অর্থাৎ রাজু স্কুলের মাঠ থেকে দমকল কর্মীদের দেখছিল, ঠিক আছে? এখানে দেখো ওয়াচ দেখে হচ্ছে ওয়াচড, এর অর্থ হলো দেখছিল, ফায়ার ফাইটার্স অর্থ দমকল, ফ্রম অর্থ হচ্ছে হতে, স্কুল মানে বিদ্যালয়, ইয়ার্ড মানে হচ্ছে আঙ্গিনা অথবা মাঠ। হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম। সে অনেকক্ষণ ধরে আগুন এবং দমকল কর্মীদের নিয়ে ভাবছিল। দেখো থট অর্থ হচ্ছিল ভাবছিল, অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কে, ওকে, তার লং টাইম অর্থ হচ্ছে অনেকক্ষণ ধরে, এ লং টাইম অর্থ হচ্ছে কি? অনেকক্ষণ ধরে। ওকে, আফটার কলেজ রাজু জয়েন্ড এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। কলেজ শেষ করার পর রাজু একটা স্বেচ্ছাসেবী দমকল দলে যোগ দেয়। দেখো ভলান্টিয়ার অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবী, ঠিক আছে? আর কি আছে এখানে? কঠিন শব্দ, ডিপার্টমেন্ট মানে হচ্ছে বিভাগে, ঠিক আছে? জয়েন্ট অর্থ হলো যোগ দেয়। তারপরের লাইনটি হচ্ছে, অ্যাজ এ ভলান্টিয়ার অর্থাৎ একজন স্বেচ্ছাসেবক হিসাবে, হি ডিডন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক। তো সে তার কাজের জন্য কোনো টাকা পেত না, ঠিক আছে? বাট রাজু ডিডন্ট মাইন্ড, কিন্তু রাজু এতে কিছু মনে করতো না। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। এখন রাজু একজন পূর্ণকালীন দমকল কর্মী। ফুল টাইম মানে হচ্ছে পূর্ণ সময়, ঠিক আছে? ফায়ার ফাইটার অর্থ কি বলেছিলাম? দমকল বাহিনী, দমকল কর্মী। ওকে, ইট ইজ হিজ জব, এটা তার চাকরি। সো হি আর্নস মানি ফর ইট, তাই সে এর জন্য টাকা উপার্জন করে। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স। ওকে, অর্থাৎ বেশিরভাগ সময় তার কাজ আগুন নেভানো।
but he also teaches new firefighters about safety. কিন্তু সে নতুন দমকল কর্মীদের নিরাপত্তা সম্পর্কেও শেখায়। দেখো, টিচেস মানে হচ্ছে শিখায়, নিউ মানে নতুন, ফায়ার ফাইটার্স অর্থ হলো দমকল কর্মী, সেফটি অর্থ হচ্ছে নিরাপত্তা। তারপরের লাইন আছে দেখো, হি লাইকস টিচিং ভেরি মাচ, সে পড়ানো খুব পছন্দ করে। ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে রাজু ভিজিটস স্কুল, রাজু কি বিভিন্ন স্কুলে যায়, ভিজিটস অর্থ কি পরিদর্শনে যাওয়া। হি টক্স দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য ফায়ার সেফটি, সে শিক্ষার্থীদের সঙ্গে অগ্নি নিরাপত্তা নিয়ে কথা বলে। হি টেলস দেম, সে তাদেরকে বলে হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার, সে তাদেরকে বলে যে আগুন লাগলে কি করতে হবে। হোয়াট টু ডু কি করতে হবে, ইফ যদি, দেয়ার ইজ এ ফায়ার যদি আগুন লাগে। দে শুডন্ট প্যানিক, তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি, তাদের উচিত শিক্ষকদের কথা শোনা এবং ভবনটি শান্তভাবে ত্যাগ করা। দেখো, শুড অর্থ হচ্ছে কি উচিত, লিসেন অর্থ শোনা, দেয়ার টিচার্স মানে তাদের শিক্ষকদের, লিভ অর্থ হচ্ছে ত্যাগ করা, কোয়াইটলি অর্থ শান্তভাবে। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমরা এই বেসটি পড়েছি। তো পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 9 এর 3 এবং 4 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।